আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে রুই মাছ ভুনা করে দেখাবো। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আজকের রান্নাটা থাকছে একদম সহজভাবে আর ঘরোয়া পদ্ধতিতে। মাছ এভাবে রান্না করা আমি আমার মার কাছে শিখেছি। আমি মাছটা রান্না করব তার আগে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মাছ ভেজে নেওয়ার জন্য এখানে হলুদ, লবণ আর মরিচ দিয়ে দিচ্ছি। তারপর আলতো করে সবগুলো উপকরণ মাছের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাছের দুইটা সাইডেই আমি মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এরপর এটা 10 মিনিটের জন্য রেস্টেও রাখা যাবে অথবা সাথে সাথে ভেজে ফেলা যাবে। এখন আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে কিছুটা গরম করে নেওয়ার পরে মাছগুলো দিয়ে দিচ্ছি হালকা করে ভেজে নেওয়ার জন্য। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি মাছের দুইটা সাইডই ভালোভাবে ভেজে নিচ্ছি। মাছগুলোকে খুব কড়া করে ভাজবো না, তাহলে রান্না করার সময় ঝাল লবণ সহজে মাছের ভিতরে ঢুকতে চায় না। মাছটা ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নিচ্ছি। আরেকটা হাঁড়িতে আমি আবারও তেল দিয়ে দিয়েছি। এবারে আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর 2টা কাঁচামরিচ দিচ্ছি। ঝালটা আপনাদের ইচ্ছা মতো। এই মরিচগুলো অনেক ঝাল ছিল আর মাছ ভাজিতেও মরিচ দেওয়া হয়েছে, যার কারণে আমি মরিচের পরিমাণটা একটু কমই দিয়েছি। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেওয়ার পরে আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর হাফ চা চামচ পরিমাণ আদা বাটা দিব। তারপর একটু ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি মশলাগুলো কষিয়ে নেওয়ার জন্য। অনেকে মাছের মধ্যে আদা বাটা খায় না, কিন্তু আমি ছোট মাছ ছাড়া সব মাছের মধ্যেই অল্প কিছুটা পরিমাণ আদা বাটা দেই। তারপর আমি এখানে 1 চা চামচ পরিমাণ হলুদ আর 1 চা চামচ পরিমাণ জিরা আর ধনিয়া গুঁড়া দিয়ে আবার একটু ভেজে নিচ্ছি। আর আমি সাথে লবণও দিয়ে দিয়েছিলাম, ভিডিওতে সেটা স্কিপ হয়ে গেছে। তো তারপর মশলাটা কষানো হলে আমি একটা ফ্রোজেন টমেটো দিয়ে দিচ্ছি। মাছ ভুনার মধ্যে টমেটো দিলে কিন্তু মাছ ভুনা খেতে আরও বেশি ভালো লাগে। তারপর মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখন এর মধ্যে মাছগুলো দিয়ে একটু ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রান্না করব। মশলাটা যেহেতু একদম শুকিয়ে গিয়েছিল, তার জন্য আমি এখন পানি দিয়ে দিচ্ছি। এতে করে মাছটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এবার মাছ মশলা পানির সাথে একটু ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 8 থেকে 10 মিনিটের মতো। তারপর মাঝে মধ্যে একটু ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিব, এতে করে নিচে লেগে যাবে না। এভাবে করে রান্না করব ঝোলটা একদম শুকিয়ে ঘন হয়ে আসা পর্যন্ত। রান্নাটা কিন্তু হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে নিচ্ছি। গরম ভাতের সাথে এই মাছ ভুনাটা দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। যারা মাছ একটু কম পছন্দ করেন তারা এভাবে ভুনা করে খেয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আর মাছের কালারটা যেরকম সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই মজা ছিল। আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।